হ্যালো বন্ধুরা, সবাই কেমন আছেন? আমি দেবী সাউন্ডের পক্ষ থেকে আপনাদের জন্য আবার নিয়ে এসেছি নতুন আরেকটা ব্লগ। আজকে ঈদের দিন আমাদের দুইটা প্রোগ্রাম, একখানে যাবে সার্পি আর একখানে যাবে সাউন্ড। সেই জন্য প্রথমেই আমরা সার্পিগুলো চেক করে নিতেছি, কারণ সার্পিটা অনেক দূর যাবে। সেই জন্য আমরা চেক করে নিতেছি, কারণটা হলো দূরে যাবে, তো সেই জন্য আগে থেকে চেক করতে। তো ভাবলাম সার্পিটা একটু পরে পাঠাই, আগে সাউন্ডটা আমরা দিয়ে আসি, কারণ সাউন্ডটা যাবে 3 তলার উপরে, মানে 3 তলার উপরে উঠতে হবে। তো প্রথমে গিয়ে দেখি রাস্তাটা অনেক সরু, মানে গাড়ি নিয়ে ঢুকতে পারবে না। সেই জন্য সাউন্ডটা রেখে তারা হাত দিয়ে ধরে ধরে মালটা নিতেছে, নিয়ে বিল্ডিংয়ের নিচে রাখলো। দেখেন এই 3 তলার উপরে মালটা উঠবে। তো তারা আস্তে আস্তে করে মালগুলো তুলতেছে একটা একটা করে। আমরা কিন্তু মাল ছাদে তোলার জন্য আলাদা একটা চার্জ রাখি। তো পার্টি যখন দোকানে আসে তখন তাদেরকে আমরা বলি, যারা মাল তুলবে তাদেরকে এই টাকাটা আপনারা পেমেন্ট করতে হবে। এটা 500 বলেন, 1000 বলেন, 2000 বলেন, এটা আমরা নির্ধারণ করে দিই যে এই টাকাটা আপনারা পেমেন্ট করতে হবে। কারণ এই টাকাটা যারা মাল তুলে তাদের অনেক কষ্ট হয়, যদি তারা একটু টাকা পায় তাহলে তারা অনেক খুশি হয় যে টাকার বিনিময়ে তারা মাল তুলতেছে। এটা একটা এনার্জি আসে, এই এনার্জি থেকে তারা মাল তুলে, সেই জন্য আমরা আলাদা একটা নির্ধারণ করে দিই। তো মাল তোলা হয়ে গেছে, এখন আমরা চলে যাব, কারণ আমাদেরকে গিয়ে আবার আরেক জায়গায় সার্ভে পাঠাতে হবে। এটা অনেক দূর, সেই জন্য দেখেন গাড়ি লুট দিয়ে দিছি, দিয়ে আমরা ওকে পাঠিয়ে দিলাম। এটা যাবে লালচান বাগানে। তো আমরা চাঁদের উপরে মাল তুলে দিয়ে আসছিলাম। এখানে কিন্তু 2 দিন প্রোগ্রাম হয়েছে, আজকে 3 দিনের দিনে আমরা মাল নিতে আসছি। আকাশের অবস্থা অনেক খারাপ, মানে যে কোনো সময় বৃষ্টি আসতে পারে। তো আমরা তাড়াহুড়া করে মালগুলো নামাইতেছে। দেখেন আমরা কিন্তু মিরপুর থেকে আসছি, এইসব মাল দোকানে রেখে আমরা সাথে সাথে চলে আসছি এখানে মাল নামানোর জন্য, কারণ বৃষ্টি যে কোনো মুহূর্তে আসতে পারে। দেখেন কি অন্ধকার, আমরা লাইট জ্বালিয়ে মালগুলো গাড়িতে তুলতেছি, কারণ বৃষ্টি আসতে পারে, অনেক অন্ধকার হয়েছে। তো আমাদের তাড়াহুড়া করে মালগুলো তুলতেছি, কারণ যে কোনো মুহূর্তে বৃষ্টি আসতে পারে। দেখেন মধ্যেখানে আবার আটকে গেল, রাস্তাটা চিকন ছিল, সেই জন্য শেষমেশ আমরা অনেক কষ্টের পর আমরা দোকানে আসতে পারলাম।